আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অপটিমাইজ বা সেটআপ যাবতীয় অ্যাডেস্টার যাবতীয় বিষয়গুলো আমরা দেখব। তো আমরা প্রথমে আমাদের যে রেফার লিঙ্ক দেওয়া আছে ওই রেফার লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনাদের ইউজার নেমটা আমাদেরকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা আপনাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেব। মনে রাখবেন, যারা আমাদের রেফারেলে কাজ করবে আমরা তাদেরকে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা সাপোর্ট দিব। এক কথা বলতে গেলে যারা আমাদের রেফারে থাকবেন তারা আমাদের থেকে সাপোর্ট পাবেন। আর সাপোর্ট পাওয়ার জন্য কোনো টাকা দিয়ে পয়সা কিছু লাগবে না, ফ্রিতে আপনি ক্লাস করবেন এবং সাপোর্ট পাবেন। তো আপনি রেফার লিঙ্কটা কপি করে নেবেন বা ক্লিক দিলে হয়ে যাবে। যেহেতু আমরা মোবাইল অ্যাকাউন্টটা খুলবো এবং আপনারাও সবাই মোবাইল অ্যাকাউন্টটা খুলবেন। মোবাইল অ্যাকাউন্টটা কেন খুলবেন তার বিস্তারিত আমরা পরে বলতেছি, আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। তো রেফার লিঙ্কটা কপি করবেন, কপি করার পর আপনারা এরকম সার্চ বারে আসবেন, আসার পর ফেস দিবেন, দেওয়ার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে যদি চান যে মোবাইল ভিউতে থাকবেন না, ডেস্কটপ মোডে চলে যাবেন, তখন আপনি থ্রি আসবেন। আসার পর এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক দিলে এটা ডেস্কটপ মোডে হয়ে যাবে। এখন আপনি চাইলে এই অংশটাকে আবার হাত দিয়ে জুমিনও করে নিতে পারেন। তো আমরা আবার থ্রি আসলাম, আসার পর এখান থেকে আমরা মোবাইল ভিউতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা প্রথমে আমাদেরকে ইমেলটা দিয়ে দিতে হবে। তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে আমরা আমাদের ইমেলটা কপি করে নিয়ে আসলাম। আসার পর আমরা এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি এবং এখানে বলতে আপনার ফার্স্ট নেম, যেহেতু আপনি লিগেলিভাবে কাজ করবেন, কারণ একটা সময় যায় আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই চাইবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি উল্টাপাল্টা নাম দেন আপনি ভেরিফাই করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো এখানে আপনি আপনার সঠিক নামটা দিবেন, আইডি কার্ডের অনুযায়ী নামটা এখানে দিবেন। তো আমি আমার এখানে নামটা দিয়ে দিচ্ছি। আমি নামটা দিয়ে দিলাম এবং লগইন অ্যাকাউন্ট মানে এখানে কি দিবেন, আপনার নামের সাথে কোনো একটা কিছু দিয়ে দিবেন। তো যেমন ধরেন যে আমি নাম দিলাম এবং নামের সাথে কিছু সংখ্যাও দিয়ে দিলাম। এবার আপনি একটা পাসওয়ার্ড দেন। তো এখান থেকে আপনি চাইলে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, বড় হাতে ছোট হাতে সব কিছু মিলাইয়া। তো এখান থেকে আপনি স্পেশাল ক্যারেক্টার দিবেন, আমি একটু দেখাই দিচ্ছি। স্পেশাল ক্যারেক্টার দিবেন, এরপর বড় হাতের একটা অক্ষর দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি নাম্বার দিবেন, যেমন ধরেন যে আমি এই নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এরপর আপনি আবার স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন। তো আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে আমরা মেসেঞ্জার সেট করব। একটা সময় গিয়ে দেখা যাবে যখন আপনি ভালো কাজ করবেন তখন অ্যাডেস্টার ম্যানেজার আপনার সাথে কথা বলবে। তো কথা বলার জন্য ওদের সাথে একটা সোশ্যাল মিডিয়া দেখা দিতে হবে। তো এখান থেকে আমি ধরেন যে নর্মাল কি দিয়ে দিয়ে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম এবং মেসেঞ্জার অ্যাকাউন্ট মানে আমার নাম্বারটা দিয়ে দিতে বলতেছে, হোয়াটসঅ্যাপের নাম্বারটা। তো আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রি। তো এখান থেকে আপনি আপনার দেশটা সিলেকশন করে দিবেন, অথবা এখান থেকে আপনি লিখেও দিতে পারেন। তো আমি লিখে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি যে আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট এটা টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর একটু উপর দিকে আসবেন, দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে আপনি এখানে সাইন আপ বাটনে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এখানে ভেরিফাইং নিচ্ছে। এখানে দেখেন আমাদের নামটা অলরেডি এক্সিস্টেড কেউ নিয়ে নিয়েছে। তো আমি এখান থেকে আরেকটা নাম দিই, অক্ষর দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার নিচের দিকে আসলাম, সব কিছু ওকে আছে। আমি আবার সাইন আপ বাটনে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনি এটা পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। যেহেতু আমি এই অ্যাকাউন্টে কাজ করব না সেক্ষেত্রে আমি এটা সেভ করে, আপনারা এটা সেভ করে রাখবেন। তো এরপর এখানে বলতেছে ওপেন ইউর ইনবক্স। আপনি যে ইমেলটা দিয়ে দিচ্ছেন বা এখানে ওই ইমেলটা দেওয়া আছে ওই ইমেলটা এখানে আপনাকে ওপেন করতে বলতেছে, বা ওই ইমেলে গিয়ে আপনাকে এটা কনফার্ম করতে হবে। তো আমি ইমেলে যাচ্ছি। আসার পর এখানে দেখেন প্রথম যেটা আছে এটা হচ্ছে আমার অ্যাড্রেস অ্যাকাউন্ট থেকে আসছে। তো আমি এখান থেকে কনফার্ম ইমেল বাটনে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, যে আমাদের এটা কনফার্মেশন চলে আসছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আপনাকে আবার লগ ইন করতে বলতেছে। তো আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারেন, বা আপনি আগে যেখানে ছিলেন এখানে আপনি লগ ইন করতে পারেন। এখানে একটু রিলোড দেন। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনাকে বলতেছে এখানে লগ ইন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করার কথা বলতেছে। তো আমরা এখানে লগ ইন কোনটা আমরা যেটা দিয়েছিলাম লগ ইনটা অথবা ইমেলটা আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে লগ ইনটা দিয়ে দিচ্ছি, যেটা আমাদের নেয় আমরা ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পাসওয়ার্ডটা আমরা লম্বা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, তো সেই পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা নাম্বার দিয়েছিলাম। অনেক সময় লগ ইন হইতে একটু লেট করবে, যখন একবার আপনি লগ ইন হয়ে যাবে তখন এটা আর সমস্যা হবে না। তো সাকসেস যখন আসছে আমি আবার লগ ইন দিচ্ছি। লগ ইন দেওয়ার পর দেখেন আমাদের এটা লগ ইন হয়ে গেছে। এটাই হচ্ছে লগ ইন করার পর এটাই হচ্ছে আমাদের অ্যাডেস্টার ইন্টারফেস মোবাইল ভার্সনে। তো এখান থেকে আমরা যে কর্নারে আসলে কর্নারে দেখবো আমাদের প্রোফাইলটা, এবং এই পাশে দেখবো যে আমাদের ব্যালেন্সটা, এবং এই পাশে লেখা আছে অ্যাড ওয়েবসাইট। এটা আমাদের ওয়েবসাইট অ্যাড করার ক্ষেত্রে লাগবে, আমরা পরবর্তীতে এটা দেখবো। এবং তার নিচে একটা দেওয়া আছে অ্যাড ওয়েবসাইট এটা এবং অ্যাড ওয়েবসাইট এটা, সবগুলাই একই জিনিস। হ্যাঁ, তো
এখান থেকে আমরা এখন এপাশে চলে আসবো। আসার পর আমরা প্রথম যে বাটন যেটা দেওয়া আছে, আমরা একটু জুমিং করে নিচের দিকে আসি। এখানে যে প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে ক্লিক করার পর আপনি অ্যাড্রেসটা যাবতীয় ড্যাশবোর্ডগুলো আপনি দেখতে পারবেন এবং চাইলে আপনি এগুলা ফরিও নিতে পারেন। তো এরপর আসছে আপনার এখানে আরেকটা জিনিস আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবেন। আপনার কোন জায়গা থেকে কত ক্লিক আসছে, কত ভিউ আসছে, কোন দেশ থেকে আসছে, কোন মোবাইল, যাবতীয় বিষয়গুলো দেখতে পারবেন। এখানে আরেকটা বাটন আছে, এটা হচ্ছে চেনের মতো দেওয়া আছে, সেটা হচ্ছে লিঙ্ক, মানে স্মার্ট লিঙ্ক আর কি। এটা থেকে আমরা লিঙ্ক ক্রিয়েট করব, যেটাকে আমরা বলা হয় ডিরেক্ট লিঙ্ক বা ডাইরেক্ট লিঙ্ক যেটা বলে, আমরা এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করব। তো আসছি যখন আমরা একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করেই ফেলি, তো এখান থেকে আসার পর আমরা এখান থেকে যে অ্যাড স্মার্ট লিঙ্ক যেটা দেওয়া আছে, এখানে এখন এটা আপডেট হয়েছে। আগে ছিল ডিরেক্ট লিঙ্ক, এখন এটা স্মার্ট লিঙ্ক হয়েছে। তো আমরা অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে অ্যাডাল্ট এবং মাইনস্ট্রিম দুইটাই অপশন আছে। অ্যাডাল্ট তো বুঝেন, যারা অ্যাডাল্ট নিয়ে কাজ করবেন তারা অ্যাডাল্ট দিবেন, আর যারা মাইনস্টোন নেবেন তারা মাইনস্টোন নিয়ে কাজ করবেন। তো যেহেতু আমি এটা অ্যাডাল্ট নিয়ে আমরা আরেকটাতে দেখাবো, আমরা সাধারণত অ্যাডাল্ট নিয়ে কাজ করবো, কারণ অ্যাডাল্টের সিপিএমগুলো ভালো থাকে, ইনকাম বেশি হোক। নর্মালের থেকে অ্যাডাল্টের ইনকাম অনেক বেশি, অনেক বেশি। তো আমরা নর্মালি ধরেন যে আপনার অ্যাডাল্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি চাইলে মাইনস্টোনও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছে ওটা দিতে পারেন। তো আমি মাইনস্টোন দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে অ্যাডাল্ট দিবেন। মাইনস্টোন দেওয়ার পর এখানে আরেকটা নিচের দিকে বাটন আসছে অ্যাডাল্ট সেট, মাইনস্টোনের ভিতরে অ্যাডাল্ট দেখাবে কিনা, মানে দুইটাই মিক্সার করে দেখাবে কিনা সেটাই। তো আমাদের দরকার না, আমরা হয়তো মাইনস্টোন যাচ্ছি বা নর্মাল আমি ফ্রেশ অ্যাড চাচ্ছি। তো এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক দিবেন। অ্যাড বাটনে ক্লিক দেওয়ার পর আমাদেরকে 1 থেকে 3 মিনিট অপেক্ষা করার কথা বলতেছে। তো আমরা একটা অপেক্ষা করবো। তো এরপর আমরা গেটে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের একটা অপেক্ষা করতে হবে, 1 থেকে 3 মিনিট পরে আমাদের একটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিবে বা স্মার্ট লিঙ্ক। ওরা তো এখন স্মার্ট লিঙ্ক বলতেছে, আগে ছিল ডিরেক্ট লিঙ্ক, এখন হচ্ছে এটা স্মার্ট লিঙ্ক। তো আমরা একটা অপেক্ষা করি। এই যে দেখেন, আমরা একটু জুম যখন করছি, আমাদের এখানে স্মার্ট লিঙ্কটা এটা কি আছে, পেন্ডিং আছে। তো আমরা এটা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তো আমরা এখন বাকি অপশনগুলো দেখে চলে আসি। এরপরে যেটা আছে মনিটরের মতো, আমরা মনিটরে যদি ক্লিক করি, সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড করার জন্য। ওই যে আমরা একটু আগে উপরে যেটা দেখছিলাম অ্যাড ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলো অ্যাড করে ওয়েবসাইটের মধ্যে এখানকার অ্যাডগুলো নিয়ে বসাই আমরা ওয়েবসাইটটা মনিটাইজেশন করব। মনিটাইজেশন করে ওইখান থেকে আমরা রেভিনিউ নিয়ে আসব এখানে। এবং আমরা যদি চাই, আমরা এখন এখানে একটা ওয়েবসাইট অ্যাড করব। তো ধরুন যে আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি। তো আমি একটা ওয়েবসাইট কপি করে নিয়ে আসছি। আসার পর আপনি মানে আপনার ওয়েবসাইটে ভিউ বক্সে যাবেন, ভিউ বক্স থেকে আপনি ওটা নিয়ে আসবেন। তো আমি এটা আসছিলাম, আসার পর এখান থেকে অ্যাড এ ওয়েবসাইট এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমাদেরকে সেম আগের কন্ডিশন আসছে। আমরা প্রথমে উপর আমরা ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইট, এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেবো। এটা কিন্তু একটা ব্লগ সাইট এবং ওয়েবসাইটের ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। আমরা যখন এই অ্যাডাল্ট সিলেক্ট করব, তখন এখান থেকে অ্যাডাল্ট সোশ্যাল থাকবে। আর আপনি যদি নর্মাল যদি থাকে, যে নর্মাল অ্যাডাল্ট ছাড়া যেটা আছে মাইনস্টোন, ওগুলো যদি থাকে, যদি আপনার ওয়েবসাইটটা যদি সোশ্যাল মিডিয়া হয়, এই মুভি হয়, অ্যাডাল্ট সোশ্যাল হয়, অ্যাডাল্ট হয়, ইউআরএল হয়, এখানে আপনি ক্যাটাগরিটা দেখবেন আপনার এটা কোন ক্যাটাগরির। তো আমার এটা ধরুন যে নর্মাল, আমি এখন একটা এখানে কোনো ক্যাটাগরি আসতেছে না, আমি আদার্স দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি নিচে আসবেন, এই আপনার এটার মধ্যে অ্যাডাল্ট সাইট দিবে কিনা। তো ধরেন যে আমি অ্যাডাল্ট সাইট দিবে, আমি অ্যাডাল্ট সিলেকশন করলাম। এখন এই ওয়েবসাইটের মধ্যে আপনার কোন অ্যাডগুলো বসাবেন, ঠিক আছে। এখানে ফন্ডার অ্যাড, স্মার্ট লিঙ্ক, নেটিভ ব্যানার, সোশ্যাল বার এবং শুধু ব্যানার। তো প্রথমত ধরেন যে আমরা শুধু ব্যানারটা দিয়েই এখানে অ্যাড করে দিচ্ছি, বা আপনি চাইলে ব্যানার ছাড়াও, কোনো ব্যানার ছাড়াও আপনি এখানে অ্যাড দিতে পারেন। আপনি চাইলে ফন্ডার দিয়েও অ্যাড দিতে পারেন, যে কোনো একটা। এগুলো ছাড়াও আপনি এখান থেকে অ্যাড বাটনে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি ফন্ডার দিচ্ছি না, আমি ব্যানার দিচ্ছি। ব্যানার দেওয়ার পর এখান থেকে কত ব্যানার থাকবে, এগুলো আমরা এই ব্যানারের সাইজগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো। আমরা নর্মাল একটা দিয়ে আমরা এটা অ্যাড করে নিচ্ছি। তো সেমভাবে এখানে আমাদেরকে 1 থেকে 3 মিনিট অপেক্ষা করার কথা বলতেছে। তো এখানে আমরা একটা অপেক্ষা করব। এরপরে আছে আমাদের যখন ওয়েবসাইটের হিসাব শেষ, এরপর আসছে আমাদের এখানে একটা মানুষের ভোটের মতো দেখাচ্ছে ওইটা, এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক। আপনি কাউকে যখন রেফার করবেন, আপনি এখানে ক্লিক দিবেন, এখান থেকে ইনভাইট জেনারেটে ক্লিক দিবেন। ইনভাইট জেনারেটে ক্লিক দিলে এখান থেকে আপনাকে রেফার লিঙ্ক ইউজ, এটা হচ্ছে অন ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে যদি কেউ থাকে কাজ করে, তখন তাকে ওই লিঙ্কটা দিবেন। আর যদি তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে করে, তখন আপনারা আদার্স ইউজ দিবেন। আপনারা সবসময় আদার্স ইউজ দিয়ে কাজ করবেন। দেওয়ার পরে যে লিঙ্কটা বাইর হবে, ওই লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। যেমন ধরেন যে আমি একটু দেখাই, এখান থেকে আমি যেটা দিয়েছিলাম আদার ইউজ, যেহেতু আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থাকবে এরকম। তো এখান থেকে কপি করে আপনারা দিয়ে দিবেন, যেটা আপনাদেরকে দিয়েছেন এরকম সেম রেফার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা ওখান থেকে আসবেন। এরপরে নিচে আসছে কোডিংয়ের একটা বাটন আসছে। তো আমরা কোডিং বাটনে যদি ক্লিক করি, এখানে বলতেছে জেনারেট নিউ টোকেন, এখানে এপিআই টোকেন করার অপশন, এখানে এটা আমার দরকার নাই। এরপরে আসছে প্রোফাইল আইকন। আমরা প্রোফাইল আইকনে যদি ক্লিক করি, এখানে আপনাদের পার্সোনাল যাবতীয় ডিটেলসগুলো আপনারা এখানে
দিয়ে দিবেন। এখানে কি কি দিবেন, এখানে প্রথমে আপনার লগ ইন এবং ইমেল দেওয়া আছে, এরপর আপনার লিগেল নেম এবং এখানে বলছে পাসওয়ার্ড যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, এবং হোয়াটসঅ্যাপ মানে আমরা যেগুলো অফ কানেক্ট করেছি ওইগুলো এখানে দেখাচ্ছে, এবং নিচে দেখাইতেছে অ্যাক্টিভ সেশন, সেটা হচ্ছে আপনার যে ডিভাইসটা কানেক্ট আছে ওই ডিভাইসটা এখানে দেখাইতেছে। এরপরের অপশান আসছে পেমেন্টের একটা অপশান আসছে, মানে ব্যাংক কার্ড অ্যাড, আপনি টাকাটা যদি নেবেন কিসের মাধ্যমে নেবেন, এবং ব্যাংক কার্ড অ্যাড করার আলাদা একটা ভিডিও থাকবে। আমরা এটা এখন আপাতত স্কিপ করছি, আমরা এখন পরবর্তীতে চলে যাব। এর পরবর্তীর আইকন হচ্ছে ডলার সাইন, যেটা দেওয়া আছে এখানে, যেখানে একটা ডলার সাইন দেওয়া আছে, আমরা ডলার সাইনে ক্লিক দিলাম। ডলার সাইনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে আপনার এখানে কোন ডকুমেন্ট থেকে কত আসছে, আপনার পেমেন্ট হিস্টোরি, কত টাকা উঠাইছেন, কত টাকা আসছে, এগুলো যাবতীয় বিষয়গুলো এখানে দেখতে পাবেন। তো আর নিচেরটা তেমন ওদের সাইট, ওদের নিচে আরো একটা জিনিস আছে, বাটন আছে, আমরা ওটা যদি ক্লিক দিয়ে দেখি এখানে ওদের মানে অ্যাড্রেসটা যে বিজ্ঞাপন ওখানে নিয়ে গেছে। তো আমরা ওখানে যাওয়ার দরকার নাই, আমরা এখন আবার একটু নিচের দিকে আসবো। আসার পরে এইখানে যে কর্নার একটা লাল বাটন দেওয়া আছে, দেখেন এই লাল বাটনে ক্লিক করলে আপনি ওদের সাথে চ্যাট করতে পারবেন। এখানে আসবেন, এখানে আসার পর আপনি এখানে আমি একটু বড় করে দিচ্ছি, এখানে আসবেন, এখান থেকে আপনি মেসেজে চলে আসবেন। আসার পরে এখানে সেন্ড আস মেসেজ দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে ওদের সাথে কথা বলবেন। কেন কথা বলবেন সেটা আমি বলতেছি। এর আগে আমরা একটু চলে যাব আমাদের ডিরেক্ট লিঙ্কে। তো ডিরেক্ট লিঙ্ক বাটনে আমি একটু ক্লিক দিতেছি, ডিরেক্ট লিঙ্ক বাটন, হ্যাঁ দেখেন আমাদের এখানে কিন্তু এই যে স্মার্ট লিঙ্ক একটা ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে এটা কপি করে। আপনারা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কোন লিঙ্ক দিয়ে কাজ করবেন, ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, ডিরেক্ট লিঙ্কের রেভিনিউ বেশি আছে। তো আমি এটা কপি করব, কপি করার পর আমি একটু নিউ ট্যাবে যাব, দেখবো যে আমার লিঙ্কটা ঠিক আছে কিনা। আমার লিঙ্কটা যদি প্রফিটেবল লিঙ্ক হয় তাহলে আমার এটা চেঞ্জ করতে হবে। তো আমি এটা সার্চবারে নিয়ে আসলাম, আসার পর পেস্ট দিলাম, পেস্ট করার পর আমি একটু সামনের দিকে যাচ্ছি, আমি দেখবো যে আমার এটা প্রফিটেবল কিনা। না, আমার এটা প্রফিটেবল না। যদি এখানে প্রফিটেবল যদি থাকে তাহলে আপনারা লিঙ্কটা চেঞ্জ করবেন। তো ধরেন যে আমার এখন ধরে নেন আপনার এটা প্রফিটেবল লিঙ্ক, তখন আপনি কি করবেন, আপনি যখন চলে আসবেন সেক্ষেত্রে আপনি এখানে আবার আসবেন, কারণ প্রফিটেবল লিঙ্কটা ব্লক করে বেশি। আপনি মেসেজে আসবেন, আসার পর সেন্ড আস মেসেজ আসবেন, এরপর এখানে এসে আপনি ওরে বলবেন যে আমার ডিরেক্ট লিঙ্কের, বা ডিরেক্ট লিঙ্ক তো না, এখন স্মার্ট লিঙ্ক হয়ে গেছে, আমার ডিরেক্ট স্মার্ট লিঙ্কটা চেঞ্জ করে দাও। ওরা আপনাকে প্রবলেম জিজ্ঞেস করবে কারণটা কি, তখন আপনি বলবেন যে আমার লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিচ্ছে। আপনারা বললে ওরা এটা চেঞ্জ করে দিবে। দেওয়ার পর এখানে আপনি যখন আসবেন, আপনি আবার এখানে ওয়েবসাইটে আসবেন, এখানে আপনার একটা বাটন থাকবে, চোখের মতো একটা আইকন থাকবে, শো টিপস। আপনি এখানে দেখবেন যে রিকোয়েস্ট, এই যে এখানে চলে আসছে। এখানে আসার পর এই যে এই বাটনটা আপনি অন করে দিবেন, রিকোয়েস্ট অ্যান্টি অ্যাড ব্লক, এটা ওপেন করে দিবেন। এগুলো কিন্তু অপটিমাইজ করা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটা অপটিমাইজ করে ফেলতেছি। তো আমরা এখন এটা পাঠিয়ে দিছি, ওদের কাছে পাঠিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে ওয়েবসাইটটা আমরা অ্যাড করলাম, এই যে ওয়েবসাইট যেটা অ্যাড করছি, ওই ওয়েবসাইটের মধ্যে এখান থেকে অ্যাডগুলো নিয়ে নিয়ে এখানে অ্যাড বসানো। হ্যাঁ, তো আমরা অ্যাডগুলো আগে একটু ক্রিয়েট করে নিই, আমরা কি কি অ্যাড বসাবো। তো এই যে আমাদের ওয়েবসাইটে যে ধরনের অ্যাডগুলো বসাবো ওই ধরনের অ্যাডগুলো এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি যে একটু আগে ওয়েবসাইটে অ্যাড করেছি, ওই ওয়েবসাইটে এখান থেকে আমরা এখন অ্যাড ইউনিটে আসবো। এখান থেকে আমরা যেহেতু অ্যাডাল নিয়ে কাজ করতেছি, আমাদের এখানে প্রথমে আমরা একটা ব্যানার নিয়ে নিয়েছিলাম, এখন ব্যানারের মধ্যে আমাদেরকে আরও নিতে হবে। তো আমি ধরেন যে প্রথমত আপনাকে নেটিভ ব্যানার আমার যেগুলো লাগবে আমি নিয়ে নিচ্ছি, মানে কোনটার কী কাজ আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এটা গটেট দিয়ে দিলাম, দেওয়ার পর একটু অপেক্ষা করব। আমি আবার আসলাম, আসার পর এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক দিলাম। এরপর আমার এখান থেকে সোশ্যাল বার লাগবে, সোশ্যাল বার সিলেকশন করে ক্রিয়েট বাটনে ক্লিক দিলাম। আবার আমাদেরকে বলতেছে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করার কথা বলতেছে। তো আমরা একটু অপেক্ষা করি, আমরা একটু রিলোড দিলাম। দেওয়ার পর আমরা আবার অ্যাড ইউনিটে আসলাম, আসার পর এখান থেকে আমরা এখন ব্যানারে চলে যাব। ব্যানার আসার পর এখানে বিভিন্ন সাইজের ব্যানার আছে, তো আপনি কোন কোন ব্যানারটা নেবেন বা আপনি কোন কোন সাইজে আপনি আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনি ব্যানারগুলো এখানে নিয়ে আসবেন। তো যেহেতু আমি প্রথমে নিয়ে নিচ্ছি, এরপর এখান থেকে আমার প্রয়োজন 250 × 300, এটা ক্রিয়েট দিয়ে দিচ্ছি। এরপর গট ইট, আমি আবার একটু রিলোড দেব। অ্যাডগুলো কীভাবে ক্রিয়েট করবো না জিনিসটা দেখে নেন, অ্যাড সেটআপটা আমরা আগামী পর্বে দেখব। তো এখান থেকে আমরা আবার আমার অ্যাডের প্রয়োজন, আমি অ্যাড ইউনিটে আবার ক্লিক দিব। এখান থেকে আবার ব্যানারে আসব, ব্যানার থেকে এখন আমার প্রয়োজন 160 × 600, তো আমি ক্রিয়েট দিয়ে দেব। আপনারা আপনাদের সাইজ মতো দিয়ে দেবেন, আপনারা যে সাইজের ব্যানার কোড নেবেন বা ব্যানার কোড বসাবেন ওই কোডটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আবার একটু রিলোড দেব, তো দেখি আমি কি কি ব্যানার কোড আর বাকি আছে আমার। এখানে আমার আর কোনো নাই, এখানে আমার আরেকটা কোড নিতে হবে 160 × 300, এটাও নিয়ে নিলাম। দেওয়ার পরে গট ইট দিলাম এবং এখান থেকে আমি একটু রিলোড দিচ্ছি। এখন এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমরা কি কি অ্যাড ইউনিট বসাইছি। তো আমি এখানে অ্যারো বাটনে ক্লিক দিলাম,
ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমরা দিছি 300/250 একটা ইউনিট দিছি, তারপরে একটা ব্যানার দিছি, আর একটা ব্যানার দিছি, একটা সোশ্যাল বার দিছি, একটা নেটিভ ব্যানার দিছি। আশা করি আমার আর লাগতেছে না। তো আমরা আগামী পর্বে দেখব এইগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে কিভাবে বসাবো। ঠিক আছে, এখন আজকে আপনারা যেগুলো করবেন, একটা অ্যাকাউন্ট করবেন, আমাদের রেফার থেকে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন, এরপর একটা ওয়েবসাইট অ্যাড করবেন এবং ওয়েবসাইটের ভিতরে অ্যাড ক্রিয়েটগুলো করে নেবেন এবং এখান থেকে অ্যান্টি ডিটেকটিভটা অফ করে দিবেন। অ্যান্টি রিকোয়েস্ট যেটা আমরা দেখালাম এখান থেকে বাটনটা, ওটা আপনারা করে নেবেন। আর এই কাজগুলো করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, নক দিবেন, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা কথা বলবো অ্যাডেস্টা অ্যাকাউন্ট মোবাইলে কেন খুলবেন, কম্পিউটারে কেন না। এটার প্রধান কারণ হচ্ছে আমরা যখন যেই ডিভাইসে কাজ করব, সাধারণত আমাদের কাছে একটা ডিভাইস থাকে, যেমন ধরুন ল্যাপটপ বা পিসি থাকে। আমরা ওই ল্যাপটপ বা পিসির মধ্যে অ্যাডেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আবার ওই অ্যাডেস্টা অ্যাকাউন্ট নিয়ে আমরা এই পিসিতেই কাজ করি। তো কাজ করার সময় আমাদেরকে অনেক সময় আমাদের লিঙ্কগুলা ক্লিক করতে হয়, ওপেন করতে হয়। আর অ্যাডেস্টার নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ডিভাইসে, যে ডিভাইসে অ্যাকাউন্ট আছে ওই ডিভাইসে লিঙ্ক ক্লিক করা বা ওপেন করা যাবে না। এতে সিপিএম একদম লো থাকে এবং সেই সাথে অ্যাকাউন্টটাও যে কোনো মুহূর্তে ব্যান করে দিতে পারে। তাই আপনারা যেটা করবেন, মোবাইলে অ্যাকাউন্টটা খুলবেন এবং মোবাইল থেকে লিঙ্কগুলো নিয়ে ল্যাপটপ বা অন্য কোনো মোবাইলে বা পিসিতে আপনি কাজগুলো করে নেবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।